হ্যালো এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো হচ্ছে ইউনিভার্সাল মডেল নিয়ে। আমার পার্সোনাল অ্যাপ্রোচ, আমি কিভাবে ইউনিভার্সাল মডেল ইউজ করি। অ্যান্ড এটা কোনো বিগিনার সিরিজ না, এটা অ্যাডভান্স অ্যাডভান্সদের জন্য অ্যাডভান্স একটা টপিক। সো আমরা ইউনিভার্সাল মডেল নিয়ে গভীর আলোচনা করব, ডিটেল নিয়ে কথা বলবো, ডিপে যাব। তো ইউনিভার্সাল মডেল আমি কিভাবে ইউজ করি সেটা হচ্ছে, প্রথমে আমি প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট দেখি, দেন হচ্ছে আমি হায়ার টাইম ফ্রেম পিডি অ্যারে যদি থাকে, আর না হয় হায়ার টাইম ফ্রেম লিকুইডিটি পয়েন্ট, তারপরে পিএক্সএইচ অথবা পিএক্সএল সুইপ, মানে হচ্ছে এই এক্স দ্বারা বোঝাই সেখানে হতে পারে প্রিভিয়াস উইক হাই অথবা প্রিভিয়াস উইক লো, প্রিভিয়াস মান্থ হাই অথবা প্রিভিয়াস মান্থ লো, প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে লো, প্রিভিয়াস সেশন হাই অথবা প্রিভিয়াস সেশন লো সুইপ। দেন মোস্ট ইম্পর্টেন্ট এসএমটি, দেন হচ্ছে কিলজোনস টাইম অ্যান্ড সিআইএসটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করাকে বলে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এখন আমরা এটাকে মিক্স করার ট্রাই করব, দেন হচ্ছে দেখব চার্টে এটা কিভাবে প্লে হয়, সেটা আমরা চার্টে দেখব। তো আমরা দেখলাম যে প্রাইস এই হাইটা, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস উইক হাই, সেটা এই জায়গায় ছিল প্রিভিয়াস উইক হাই, এবং এখানে ইকুয়াল হাইস গ্র্যাব করার পর মার্কেট এখান থেকে কি করে রিভার্সাল করলো। অ্যান্ড এটা অলরেডি আমি আমার চ্যানেলে দিয়ে দিছিলাম যে জিপিএসটি 1 ডে টাইম ফ্রেম, অ্যান্ড এটা কোনো হাইন্ডসাইট না, আমি অলরেডি এটা প্রিডিক্ট করে ফেলছিলাম, অ্যান্ড আপডেট দেখতে পাচ্ছেন। তারপরে এই জায়গায় আমাদের কি ছিল, হায়ার টাইম ফ্রেম পিডি অ্যারে, ডেইলি এফভিজি, এটা হচ্ছে আমাদের ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপের ভ্যালু কত, থার্সডে 18 মানে এটা 9 এফভিজি, 369, ভেরি ইম্পর্টেন্ট, 9 এফভিজি ডেইলি। আর প্রাইস কোথায় ছিল, সুইং হাই টু সুইং লো, কোয়াড্রেন্ট 75 লেভেল। তো প্রাইস এক্সট্রিম প্রিমিয়ামে ছিল, এটা হচ্ছে আমাদের এক্সট্রিম প্রিমিয়াম জোন, এবং প্রাইস এক্স্যাক্ট এক্সট্রিম প্রিমিয়ামে এসে আমাদের ডেইলি 9 এফভিজি কি করলো, ট্যাপ করলো। অ্যান্ড এই জায়গায় আমাদের কি ছিল, এসএমটি। তারপর আমরা 1 টাইম ফ্রেম লোয়ারে যাই, 4 আওয়ার। 4 আওয়ারে সেম জায়গায় আমরা যদি মার্ক করি, এখানে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল,
এখানে আমি এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্ক করব হচ্ছে এইটাকে। কেন? কারণ হচ্ছে এই যে উইকটা, এই ফেয়ার ভ্যালু গ্যাপের এই অংশটুকু ফিল আপ করে ফেলছে। এটা সামনে ফিল আপ করে নাই, বাট এই ক্যান্ডেলের উইকটা অলরেডি এটা ফিল আপ হয়ে গেছে। আপনি যদি আইসিটির ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন, আর যদি আইসিটির চ্যানেল ফলো না করেন তাহলে ভাবতে পারেন যে আমি ভুলভাল শেখাচ্ছি। আচ্ছা, যাই হোক, আবার আমরা যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপের টাইমিংটা দেখি 4 আওয়ারের, এইটাও হচ্ছে 9 এফপিজি। এখন আমরা এই ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপটার দরকার নেই, আমরা জাস্ট এটা ইউজ করলেও চলবে। এটা হচ্ছে 4 আওয়ারের 9 ফেয়ার ভ্যালু গ্যাপ, মোস্ট ইম্পর্ট্যান্ট ফেয়ার ভ্যালু গ্যাপ। অ্যান্ড প্রাইস এক্স্যাক্ট কোথায় ট্যাপ করলো? 9 এফপিজি। অ্যান্ড এখানে কি ক্রিয়েট করলো? এসএমটি। তারপরে আমরা 15 মিনিটে যেতে পারি, যেহেতু এখানে 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপও ছিল, অথবা আপনি 1 টাইম ফ্রেম স্কিপ করতে পারেন। আমাদের মূলত 3টা টাইম ফ্রেম থাকে, একটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম, তারপর হচ্ছে মিডল টাইম ফ্রেম, তারপর হচ্ছে লোয়ার টাইম ফ্রেম। আপনি মিডল টাইম ফ্রেমটাকে স্কিপ করতে পারেন, মানে হচ্ছে ধরুন আপনি ডেইলি এফপিজি আপনি কনফার্মেশন নেবেন কোথায়? 1 আওয়ারে। তারপর আপনি ট্রেড করেন হচ্ছে M5-এ অথবা M15 আপনি এন্ট্রি করেন। তো আপনি এই জায়গায় আপনি যে কাজটা করতে পারেন, আপনি ডেইলি এফভিজি থেকে আপনি ডিরেক্টলি, অথবা ডেইলি টাইম ফ্রেম থেকে আপনি ডিরেক্টলি M15-এ যেতে পারবেন। আপনি এই মিডল টাইম ফ্রেমটা আপনি ইউজ না করলেও পারবেন। আপনি ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আপনি M15-এ ডিরেক্টলি এন্ট্রি বানাতে পারবেন। ওকে, তারপরে আমরা এখানে আসলাম। তো আমাদের এখন কি দরকার? প্রথমে আমরা প্রিমিয়াম ডিসকাউন্ট দেখলাম, হায়ার টাইম ফ্রেম পিরিয়ডে দেখলাম, এখন হচ্ছে PXH অথবা PXL সুইপ। তো আমরা এখানে দেখলাম যে কি মার্কেট আমাদের এশিয়া সেশনের লিকুইডিটিটাকেও কি করলো? গ্র্যাব করে ফেললো। গ্র্যাব করার পর আমরা এখানে কি দেখতে পারি? MSS অথবা CIST। এখন SMT, অলরেডি SMT এখানে ছিল হায়ার টাইম ফ্রেমে। SMTটাও আমাদের পেয়ে গেলাম। তো এখন আমাদের দরকার কি? কিল জোনস। মার্কেট কি কিল জোনের মধ্যেই ছিল? হ্যাঁ, ছিল। তারপর 3টা আমাদের লন্ডন সিলভার বুলেট এখান থেকে শুরু হলো। দেন আমাদের দরকার কি? CIST অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। আপনি MSSও ইউজ করতে পারবেন, বাট আমি CIST ইউজ করি, MSS আমি ইউজ করি না। তো এখানে CIST কোথায় হবে? অনেকে এখানে কনফিউশনে থাকতে পারেন। তো আমি যদি 2টা অপশন দিই, প্রথম এটা CST নাম্বার 1, এবং
নাম্বার 2 হচ্ছে এটা। এখন এটাকে আপনি ভ্যালিড সিএসটি কোনটা ধরবেন, পজ করে বলতে পারেন। তো এখানে রাইট সিএসটিটা হবে হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের রাইট সিআইএসটি। কেন এটা না? আপনার মনে আসতে পারে যে এই ক্যান্ডেলটা লিকুইডিটি সুইপ করছে, সো সিএসটি অবশ্যই কি হবে, এই সাইড হবে। বাট আপনি যদি দেখেন যে এই দুইটা ক্যান্ডেল, অবশ্যই আপনি এটাকে সিএসটি হিসেবে নেবেন না। কারণ কেন? এটা হচ্ছে একদম লম্বা উইক, ছোট বডি, যেটা আমরা বেসিক বিগিনার সিরিজে ডিসকাস করেছিলাম সিআইএসটি ভিডিওতে, এমএসএস অ্যান্ড সিআইএসটি ভিডিওতে। সো বাল্কি ক্যান্ডেল কোনটা? এটা। তো এখানে এই দুইটা ক্যান্ডেলকে একসাথে না নেওয়ার কারণ এটাই, আপনি যদি এই সাইডে খেয়াল করেন, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এদের এই দুইটা ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিছে। মানে হচ্ছে আমি যদি উইকটা যদি অফ করে দিই, এই যে এর ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিছে। এই ক্যান্ডেলটা যদি এখানে যদি ক্লোজিং দিত, এটার উপরে যদি ক্লোজিং দিত, তাহলে হচ্ছে আমি হয় এটাকে ইউজ করতাম, এটা যদি এখানে ক্লোজ করতো এই ক্যান্ডেল যদি, বাট হাইয়েস্ট ক্লোজ ক্যান্ডেল হচ্ছে এইটা, দ্যাটস ওয়াই এটা সিআইএসটি। অ্যান্ড মার্কেট এখানে ক্লোজিং দিল 4টায়, দেন হচ্ছে 4:15 ওপেন হইল, অর্ডার ব্লক ট্যাপ করলো, আপনি এখানে এন্ট্রি বানাতে পারবেন, স্টপ লস। হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে আমরা এভাবেই শিফট হব। অ্যান্ড টার্গেট কোথায় হবে? সেল সাইড, একদম লো হ্যাঙ্গিং ফ্রুট যেটাকে বলে। তারপরে মার্কেট ডাউন আসলো, এটা হচ্ছে আমাদের টিউসডে গেল, ওয়েডনেসডে আসলো, তারপর মার্কেট এই যে পিডিএর, এটাকে বলা হচ্ছে আরডিআরবি। এই আরডিআরবি কেন ইম্পর্টেন্ট? কারণ এই আরডিআরবি ফর্ম করছে এগেইন 9টায়। তো এটা ইম্পর্টেন্ট না, এত আরডিআরবি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এটা 1 আওয়ারের এই ক্যান্ডেলের উইক পার্টটা। এই ক্যান্ডেলের উইক পার্টটা খুবই ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট। এটা আপনি চাইলে স্টাডি করতে পারেন কেন ইম্পর্টেন্ট। অ্যান্ড অবশ্যই আমাদের কি দরকার? লন্ডন কিল জোন। তো লন্ডন আমাদের 2টা থেকে শুরু, মার্কেট জাস্ট ফল, আমরা কিছুই করব না, ওয়েট করব। দেন 6টা, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল 1 আওয়ারের, সেখানে ট্যাপ করলো। তো 6টায় আমাদের কোনো কিল জোন নাই, সো আমরা কিছুই করব না, ওয়েট করব। দেন এই যে এখানে যেটা দেখতেছেন, এটা হচ্ছে এসএমটি। তো মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপে আপনি যদি দেখেন যে কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয়নি 1 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপে, তারপরে এখানে এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে আবার এসএমটি ক্রিয়েট করছে। অ্যান্ড আমাদের
ড্র অন লিকুইডিটি কোথায়? এই জায়গায়। সো আমরা কি করব? অবশ্যই সেলিং, যতক্ষণ না পর্যন্ত এখানে আসে। অ্যান্ড আমাদের জিও টার্গেট কোথায় ছিল? 34138। এই জায়গায় 34138 প্রথম সেল সাইড, দেন এটা। তো এই জায়গায় একটা ইউরোর সাথে একটা এসএমটি ছিল, এরা হচ্ছে আমাদের 1 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ। সো আমাদের 1 আওয়ার যদি ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, আমরা কোথায় যেতে পারি? 5 মিনিটে। এসএমটি, তারপর আমাদের কি দরকার? সিওএসটি। সিএসটি এখানে দিল, ক্যান্ডেল ক্লোজিং। দেন হচ্ছে আমাদের আইসিটি ম্যাক্রোস টাইম জোন অথবা 10 AM সিলভার বুলেট ট্যাপ করলো অ্যান্ড ফল। ইজি 2-3 RR এখানেও। তারপর সেটা একটা গেল, এখানে গেল। তারপর মার্কেট ফল করতে করতে আমাদের এই সেল সাইডটা কি করে ফেলছে? অ্যাচিভ করে ফেললো। তো মার্কেট যখন কোনো সেল সাইড অথবা কোনো বাই সাইড যখন অ্যাচিভ করে ফেলবে, তখন আমরা জাস্ট কিছু করব না, ওয়েট করব, হয় অ্যাকিউমুলেশন না হয় একটা রিট্রেসমেন্টের জন্য। তারপরে মার্কেট, এটা হচ্ছে আমাদের ফ্রাইডে, মানডেতে ওপেন হওয়ার সাথে সাথে মার্কেট রিট্রেসমেন্ট দিল। এখানে একটা ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ, ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপের পর আমরা 4 আওয়ারে যেতে পারি। এগেইন আমরা এখানে কি পেলাম? একটা 4 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ। অ্যান্ড এই ফেয়ার ভ্যালু গ্যাপের ভ্যালু হচ্ছে 9 FVG। এটা হচ্ছে আমাদের 9 FVG 4 আওয়ার। তারপরে আমরা এখানে কি দেখতে পারি? এসএমটি। তো এটা হচ্ছে আমাদের মানডে হাই, এটা হচ্ছে আমাদের টিউসডে 12 জানুয়ারি, আর এটা হচ্ছে 13। অ্যান্ড মানডে হাই, টিউসডে কি করে নাই? গ্র্যাব করে নাই। তো আমাদের এখানে কি ছিল? এসএমটি। তো হায়ার টাইম ফ্রেম পিরিয়ডে প্রথমে আমাদের কি দরকার ছিল? আমাদের প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট। প্রাইস 50% রেঞ্জে ছিল, প্রাইস প্রিমিয়ামে ছিল প্রথম। সেকেন্ড, হায়ার টাইম ফ্রেম পিরিয়ডে ছিল। থার্ড, এসএমটি ছিল। তারপরে আমাদের এখন কি দরকার? আমরা ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপের থেকে আমরা 15 মিনিটে সুইচ করব। অ্যান্ড কি দেখব? সিআইএসটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তো মার্কেট এখানে
এটা সিপিআই ছিল, অ্যান্ড এখানে যদি সিএসটি ওয়েট করেন তাহলে অনেক অনেক বড় স্টপ লস হয়ে যেত। সো এরকম সিচুয়েশনে যদি সিআইএসটি অনেক বড় হয়, স্পেশালি হচ্ছে এটা মানে নর্মালি সিআইএসটি তেমন বড় হয় না, এটা সিপিআই ছিল, দ্যাটস ওয়াই এটা অনেক বড় হয়ে গেছে। সো এরকম সিচুয়েশনে আপনি যে কাজটা করতে পারেন, আপনি আইএফভিজি এন্ট্রি বানাতে পারেন। তো মার্কেট এখানে এই এফভিজিটাকে ভায়োলেট করে ফেললো, তো এটা আইএফভিজির কাজ করবে। আপনি এই যে ক্যান্ডেলের 945 এটাকে ট্যাপ করলো, আপনি স্টপ লস এখানে সেট করতে পারবেন। অ্যান্ড আমাদের সেল সাইড সেল সাইড সেল সাইড আপনি টার্গেট এখানে প্রফিট বুক করতে পারেন। অ্যান্ড মার্কেট ভালোই অনেক ফল করছে। তো আমাদের এইখানে আমাদের সেল সেট কোথায় ছিল? এইখানে। আমাদের ড্র অন লিকুইডিটি কোথায় ছিল? এই জায়গায়। রিট্রেসমেন্ট, প্রিমিয়াম, হায়ার টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু গ্যাপ, ডেইলি প্লাস 4 আওয়ার, এসএমটি, তারপর হচ্ছে আমাদের সেল সাইড এখানে। মার্কেট ড্রপ করলো, রিট্রেসমেন্ট দিল, এগেইন কোথায়? প্রিমিয়ামে। এখন আপনি এখানে প্রথমত এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও ছিল। এগেইন এটা কিসের ফেয়ার ভ্যালু গ্যাপ? 9FVG। 9FVG আমরা 1 আওয়ারে যেতে পারি, তারপর অথবা আপনি এরকম সিচুয়েশনে যদি দেখেন যে এরকম ক্যান্ডেল, ডোজি টাইপ ক্যান্ডেল, যেখানে উইকগুলো লম্বা, সেখানে আপনি শুধু উইকগুলো ইউজ করতে পারেন, উইক পার্ট ইউজ করতে পারেন। সো এই উইকটা আপনি হায়ার টাইম ফ্রেম পিডি এরিয়া হিসেবে ইউজ করতে পারবেন। আমি এখানে কোনো অর্ডার ব্লক ইউজ করতেছি না। আপনি যদি খেয়াল করেন, আমি এভাবে দেখাতে পারতাম অর্ডার ব্লক, বাট আমি দেখাচ্ছি না কারণ আমি অর্ডার ব্লক ইউজ করি না, আমি উইকগুলো ইউজ করি, ফেয়ার ভ্যালু গ্যাপ ইউজ করি, ভলিউম ইমব্যালেন্স, বিপিআর, আইএফভিজি, হায়ার টাইম ফ্রেমে আইএফভিজিও ইউজ করি না। এই যা যা বলছে এগুলো ইউজ করি। অর্ডার ব্লক যদি লোয়ার টাইম ফ্রেমে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকে, অর্ডার ব্লক কোনো কাজের না। সো এই জন্য আমি এই উইকটা ইউজ করতেছি। সো এই জায়গায় হায়ার টাইম ফ্রেম আমরা ফেয়ার ভ্যালু গ্যাপও পেয়ে গেলাম। তারপর এটা হচ্ছে আমাদের লন্ডনের হাই। নিউ ইয়র্ক কী করলো? লন্ডনের হাইটা গ্র্যাব করে ফেললো। এটা হচ্ছে আমাদের ওয়েডনেসডে 14 তারিখ। আমরা এখানে কি কি দেখতে পারি? এসএমটি, ওয়েডনেসডে 14। ওকে, সো এখানে এসএমটি ছিল না, বাট মার্কেট স্টিল, আচ্ছা ওয়েট, 9:30 অ্যান্ড এখানে এসএমটি ছিল, এই যে 9:45 মার্কেট গ্র্যাব করছে 11টায়, আর এখানে 9:30 সাথে এসএমটি ছিল।
সবখানে এসএমটি, অ্যান্ড এসএমটি আপনাকে হচ্ছে রিভার্সালের কনফার্মেশন দিবে যদি আপনি হায়ার টাইম ফ্রেমের সাথে যদি আপনি অ্যালাইন থাকেন। অ্যান্ড মার্কেট কোথায় গেল, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনি যদি দেখেন 930 হচ্ছে কি আমাদের 3 ফেয়ার ভ্যালু গ্যাপ। প্লাস এখানে কি ছিল, এসএমটি। তো আমাদের সিএসটি কোথায় হবে, এই জায়গায়। সিএসটি, তারপর আপনি এই ক্যান্ডেল ওপেনিংয়ের মধ্যেও ট্রেড করতে পারবেন, অথবা আপনি আরও ওয়ান টাইম ফ্রেম লোয়ারেও যেতে পারবেন, কারণ এখানে যে পিডি এরিয়াটা ছিল সেটা 4 আওয়ারের ছিল। সো আপনি ওয়ান টাইম ফ্রেম কী করতে পারবেন, ওয়ান টাইম ফ্রেম আপনি স্কিপ করতে পারবেন। অ্যান্ড আপনি যদি এখানে সিএসটি দেখেন, আপনি এটাকে ইউজ করতে পারবেন। অ্যান্ড সিএসটি ডিসপ্লেসমেন্ট ফেয়ার ভ্যালু গ্যাপও দিয়ে দিল, আপনি এইখানে এন্ট্রি করতে পারবেন, স্টপ লস অথবা আপনি সেফ স্টপ লস এটা ইউজ করতে পারবেন। অ্যান্ড সেল সাইড, তো আমরা এখানে দেখলাম যে এই জায়গায় এই যে অর্ডার ব্লক যে কাজ করতেছে, কেন কাজ করতেছে, কারণ এখানে লোয়ার টাইম ফ্রেমে কী ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আপনি 4 আওয়ার পিরিয়ডে থেকে 4 আওয়ার পিরিয়ডে থেকে আপনি কনফার্মেশনের জন্য M5-এ যেতে পারবেন, ওয়ান টাইম ফ্রেম আপনি স্কিপ করতে পারবেন। অ্যান্ড সেল সাইড অ্যাচিভ। তো আমরা দেখলাম যে আমরা লিটারেলি এখান থেকে আমরা এইটুকু কীভাবে এন্ট্রি ক্যাচ করতে পারতাম দেখলাম। অ্যান্ড মার্কেট পসিবল সিনারিও, মার্কেট এই সেল সাইডটা নিতে যাবে, খুবই চান্স বেশি। ফার্স্ট সেল সাইড, সেকেন্ড সেল সাইড হচ্ছে এইটা। তো এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাপ্রোচ ইউনিভার্সাল মডেল। অ্যান্ড আপনি যদি আরও আইসিটি ডিপলি স্টাডি করতে চান এবং গাইডলাইন যদি চান, আমার মেন্টরশিপে জয়েন হতে পারেন। অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে যদি অ্যাড হতে চান সেখানেও পারবেন। সো আজকের লেকচার এইটুকুই, আবার নেক্সট কোনো টপিক নিয়ে কথা হবে। সো সে পর্যন্ত ভালো থাকবেন।